অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না, অসম্মান করা যাবে না। ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সম্মানিত সভাপতি মহোদয়, বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় উস্তাদগণ এবং উপস্থিত আমার প্রিয় তালিবে ইলম ভাই সকল, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজ আমরা এই পবিত্র সালানা আঞ্জুমানের মঞ্চে একত্রিত হতে পেরেছি, তাই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার প্রতি সম্মান ও অধিকার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মানব জাতির প্রতি সবচেয়ে বড় যে নির্দেশ দিয়েছেন তা হলো পিতামাতার প্রতি সৎ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। যদি তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ছোট্ট একটি উফ শব্দ বলতে বারণ করেছেন, কারণ এই ছোট্ট শব্দটি তাদের মনে কষ্ট দিতে পারে। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই তাদের প্রতি অর্থাৎ পিতামাতার প্রতি ইহসান অর্থাৎ সৎ ব্যবহারের কথা বলেছেন। এবং আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে তাদের মর্যাদা আরো স্পষ্ট হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহি, এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার রাখে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আবুকা, তোমার বাপ। হাদিস সহিহ বুখারী। মায়ের খেদমতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার গুরুত্ব দিলেন, কারণ মা আমাদের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন। আরেকটি হাদিস তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো। অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এগুলো ভুলে যাই। অথচ বর্তমান সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয়, তাদেরকে অসম্মান করা হয়। এমন দেখা যায় যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেয়েও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস মানে একেবারেই ধ্বংস। সে কোনোদিন সফল হতে পারবে না। আর সফল তো ওই ব্যক্তি যে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাফল্যের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজা, সেই হচ্ছে একমাত্র সফল মানে সে ওখানেই সফল হয়ে যাবে। সফল মানে হচ্ছে জান্নাত। কিন্তু এগুলো আমরা বুঝি না। পিতামাতা যে আমাদের জন্য একটা সম্মানের পাত্র, এই বত্তাই আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না, অসম্মান করা যাবে না। অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন, অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।